ক্রিসমাস তো চলেই এলো, তাই আজকে আমি নিয়ে চলে এসেছি ভীষণ হেলদি একটা কেকের রেসিপি নিয়ে। ময়দা ছাড়া, চিনি ছাড়া, ডিম ছাড়া আর কোনো এসেন্স ছাড়া নলেন গুড়ের ড্রাই ফ্রুটসে ভর্তি একটা কেকের রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কেকটা বানানোর জন্য আমি এখানে পাটালি গুড় ব্যবহার করছি, খেজুরের গুড়। তাই আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ গুড় ঠেসে ঠেসে ভরে নিচ্ছি। এই গুড়টা আমি মেল্ট করে নেব একটু। তার জন্য একটা সসপ্যানের মধ্যে গুড়টাকে দিয়ে 2 টেবিল চামচ জল দিয়ে গুড়টা জাস্ট মেল্ট করে নেব। এই যে আমি মেপে মেপে 2 চামচ জল দিয়ে দিলাম। এবার গুড়টা গলিয়ে নিতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। এই যে গুড়টা আমার মেল্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে গুড়টা একটা বাটির মধ্যে ছেঁকে নিচ্ছি। গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে, তাই গুড়টা আমি এখানে ছেঁকে নিচ্ছি। এবার এই গুড়ের মধ্যে 1/4 কাপ টক দই আমি মেশাবো। টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে যেন থাকে, ফ্রিজে থাকলে বার করে রেখে দিতে হবে আগের থেকেই। এবার গুড়ের মধ্যে দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ সময় দিয়ে গুড়টাকে আমি মেশাবো। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাদা তেল। আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে মিক্সিতেও মেশাতে পারবেন। আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে আটা নিয়েছি, 1 কাপ পরিমাণে আটা, 1/4 কাপ পরিমাণে সুজি, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। আমি এখানে আটাই নিয়েছি। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিলাম। চালার পরও একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই শুকনো উপকরণগুলো গুড়ের মিশ্রণের মধ্যে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। একবারে সব দিয়ে দিলে দানা দানা থাকে, মেশাতে সময়ও লাগে আর প্রবলেমও হয়। তাই আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখা যাবে আমাদের কেকের ব্যাটারটা অনেকটাই ঘন। তখন আমি এই সময় এর মধ্যে 1 কাপ পরিমাণে দুধ নিয়ে অল্প অল্প করে মেশাবো। যে আমি 1 কাপ দুধ নিলাম, দেখি কতটা আমার প্রয়োজন হয়। একবারে বেশি দুধ দেব না, অল্প অল্প করে দুধ নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। কেকটা আমাদের খুবই হেলদি হবে, যেহেতু এখানে কোনো রকম চিনি আমি ব্যবহার করিনি, ময়দা ব্যবহার করিনি। আমি এখানে হাফ কাপ দুধ আমার প্রয়োজন হয়েছে। এবার দিয়ে দিলাম 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো, 1/4 টিস্পুন জায়ফল গুঁড়ো, 1/4 টিস্পুন দারচিনির গুঁড়ো, যেহেতু আমি এখানে কোনো এসেন্স ব্যবহার করছি না। এবার এটাকে দিয়েও মিশিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে কাজু, কিশমিশ, আমন্ড, পিস্তা আর পিনাট। এটা দিয়ে মিশিয়ে এবার কেক টিনটা রেডি করে নিচ্ছি। কেক টিনের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি আর আটা ডাস্ট করে নেব। আমি কেকটা গ্যাসে করব কুকারের মধ্যে। কুকারটা আমি 10 মিনিটের জন্য প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। এবার কেক টিনের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। এবার কেকের ব্যাটারটা ঢেলে একটু ড্যাপ করে নেব। তারপরে এর উপরেও কিছু ড্রাই ফ্রুটস আমি সাজিয়ে দেব। আপনারা চাইলে ড্রাই ফ্রুটস ছাড়াও কেকটা বানাতে পারবেন। ড্রাই ফ্রুটস দিলে খেতে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবার প্রিহিট করা কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেক টিনটা বসিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা বন্ধ করে, কুকারে কিন্তু সিটি লাগালে হবে না, ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে 50 মিনিট বেক করেছি। আর তৈরি হয়ে গেছে আমাদের কেক। একদম দারুণভাবে বেক হয়েছে।
কেকটা আমি এখন ডিমোল্ড করে নেব। কিশমিশগুলো এরকম কালো কালো হয়ে গেছিলো, আমি তাই কিশমিশগুলো সরিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দারুণ স্বাদের একটা কেকের রেসিপি। ক্রিসমাসে বাড়িতে বানিয়ে বাচ্চাদের অবশ্যই খাওয়াবেন, আর আপনিও খাবেন। নরম তুলতুলে আমাদের কেক তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে সুজিটা স্কিপ করতে পারেন, শুধু আটা দিয়েও কেকটা দারুণ স্বাদ হবে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর কেকটা বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না।